এই বাংলাদেশের দলিলের মালিক সুন্নিরা। কথা সঠিক বলতেছি? এই দেশের দলিলদের মালিক কারা? সুন্নিরা। কিন্তু বাকি যারা আছে তারা কি? দখলদার। তারা কি? দখলদার। এই এগুলো আমি আবিষ্কার করি। এটা কিন্তু আমার জায়গা জমির ক্ষেত্রে না। জায়গা জমি কাগজপত্র আছে, এটা না। এটা আধ্যাত্মিক জমিন। কি জমিন? আধ্যাত্মিক জমিনের মালিক সুন্নিরা। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক? বলতেছি যে কথাগুলো এখন সুন্নিরা বোঝার দরকার, জানার দরকার। আপনারা কি আমাদের কেন্দ্রের নির্দেশনা মানেন? আমাদের আকাবেররা যেভাবে সিদ্ধান্ত মানেন? এই দেশের মজলিসে শুরা যে সর্বোচ্চ যে পীর মাশায়েখরা আছেন এবং বড় বড় সুপ্রসিদ্ধ দরবার মাইজভান্ডার দরবার সরকারে যারা যারা আছেন তাদের দিক নির্দেশনা কি আপনারা মানবেন ইনশাআল্লাহ? এবার এবার নিজের নিজের শুনেন, রাজনীতি করেন না করেন, কিন্তু আপনার একটা ভোট আছে তো, এটাকে আপনি জায়গা মধ্যে দিতে হবে না? যদি দেশদ্রোহীকে দেন তাহলে দেশ কি বাঁচবে? যদি ধর্মদ্রোহীকে দেন ধর্ম কি বাঁচবে? তাহলে আমরা যে তামাশা দেখতেছি এটা ভালো লক্ষণ না, এটাকে শুভ লক্ষণ না। এখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হয়তো আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকবো, আর না হয় সেই বাতিল অপশক্তিকে আমরা বর্জন করব। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাইকে রাজি আছেন? তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার, বলো তুমি যদি আমার হও জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্ধারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। খুশি না বেজার? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের দাম আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ দুই কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এখন ঈমান ছাড়া আমলের দাম আসেনি। কপালে দাগ ফালে লাভ হইব নি? পায়ের গোড়ায় কর ফালে লাভ হইব নি? কেন? কারণ নবী হইল ইবাদত কবুলের, নবীর মহব্বত হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীকে ভালো। আমার দেশের কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী। বাবাজান কি মার্কা মৌলবী? ডাব্লিউ মার্কা মৌলবী গুলো নবীর শান শুনলে তারা কষ্ট পায়। দেখবেন নবীরে বলে সাংবাদিক, নবীরে বলে রাখাল। নাউজুবিল্লাহ বল না কেন? আল্লাহ বলছে লা তাকুলু রায়না, তোমরা নবীকে রাখাল বলো না। নবী মেষ চড়াইছে ঠিক আছে, কিন্তু রাখাল বলা যাবে না। নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করে এসে উম্মতকে জানিয়েছে, কিন্তু নবীকে সাংবাদিক বলা যাবে না। আমরা একজন আরেকজনকে যেভাবে ডাকি এভাবে কি রাসূলুল্লাহকে ডাকা যাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমনি কথা উঁচু করে বলো, নবীর সামনে এভাবে উঁচু করে কথা বলো। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, যার শানে নম্রতা, ভদ্রতা, আজিজি, এনকেসারি সব রাখতে হবে। আর আপনি যদি আপনি আমার সাথে যেমনি ব্যবহার করেন, নবীর ব্যাপারে এভাবে যদি কথা বলেন, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আঙ্গদেশের কিছু লোকজন আছে নবীর বলতে বলতে এমনভাবে বলে, ওই দিন দেখলাম একজন হুজুর বলতেছে নবী নবী নবীর উপরে দূর থেকে দুরূদ শরীফ পড়লে
নবী শুনে না। এমনকি নবীর রওজা মুবারকের পাশে গিয়া ডাকলেও নাকি নবী শুনে না। এ আবার মাদ্রাসার প্রিন্সিপাল, এ আবার বড় বড় মুহাদ্দিস, সাফার জোর কি তাহিরির সাথে পারে না, কারণ এদের চাইতে আমার সাফার জোরটাও কম না। হ্যাঁ, দলিল তো আসই, দলিলের বাইরেও আরো কিছু আছে। শেফা শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? শেফা শরীফের হাদিস, রসুল্লাহর উপরে কেউ যদি মহব্বতের দুরূদ শরীফ পড়ে, সে দূরে হইলেও রসুল তাকে দেখে, রসুল তার দুরূদের আওয়াজ শুনে, তার মা বাপকেও চিনে। আর ওরা বলে নবী রওজা মুবারকের পাশে গিয়েও ডাকলে শুনে না, নবী নাকি মরে পচে পড়ে আছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে ওই ওই নবী, ওই মৌলবী আবার এই কথাও কয়, তাহলে ওরা খায় কি জিন্দা হইলে? ওরা পায়খানা করে কোথায়, প্রস্রাব করে কোথায়, খায় কোথায়? যুক্তি দেয়। অথচ আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কবরে মরা না, জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তো আল্লাহ কোরআনে কই শহীদরা রিজিক প্রাপ্ত, আর নবীদের ক্ষেত্রে ওদের মধ্যে শুধু বিষ ব্যথা। আমি বলবো কার সঙ্গে আমার দ্বিমত নাই। কালকে আমি পটিয়া থানা, কি প্রবলেম? ঘুরেন না, তাইলে ঘুরেন না বাবা। গতকাল আমি পটিয়া থানা হাটে বলে এসেছি, হ্যাঁ হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন, ঠিক না? আপনি যাই কর না কন, তাহিরির আপনি যাই কর না কন, আপনি নবীর বিরুদ্ধে কথা কয়েন না। নবীর বিরুদ্ধে কথা বললে আমি আপনার ছাড়তে পারবো না। আপনার সঙ্গে আমার দালিলিক লড়াই হবে, তবে বাঁশের লড়াই না, লাঠির লড়াই আমরা পছন্দ করি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না। ওই যে আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ থেকে শুরু করে আল্লামা ইসাপুরি রহমতুল্লাহ বাহাসের কথা শুনছেন তো? এরা দলিলের লড়াই করেছে, দলিলের লড়াই। কারণ সুন্নিদের দলিল আছে, দলিল যার দেশ তার। আমরা দলিল আসিনি, এই বাংলাদেশের দলিলের মালিক সুন্নিরা। কথা সঠিক বলতেছি? এই দেশের দলিলদের মালিক কারা? সুন্নিরা। কিন্তু বাকি যারা আছে তারা কি? দখলদার। তারা কি? দখলদার। এই এগুলো আমি আবিষ্কার করি। এটা কিন্তু আমার জায়গা জমির ক্ষেত্রে না, জায়গা জমি কাগজপত্র আছে, এটা না, এটা আধ্যাত্মিক জমিন। কি জমিন? আধ্যাত্মিক জমিনের মালিক সুন্নিরা। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলে ঠিক? বাকি তারা কি? তা দখলদার। বাকি তারা কি? দখলদার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইতেছি, বারবার বুঝাইতে চেষ্টা করতেছি, বাবার ইমানটা বড় সম্পদ। নামাজ পড়ছেন কিনা, কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? তো নবীরে যে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা নবীর মহব্বত নিয়ে হাসর মাঠে উঠবো। আমরা কোন ইবাদতের বাহাদুরি নাই, আমাদের বাহাদুরি একটাই আছে, হুব্বে মুস্তাফা, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কার মহব্বত?